মাইশা, হুম? তুমি কি যোগ পারো? পারি। তাই? আমি কিন্তু মাত্র একবার শিখিয়ে দিয়েছি, এই প্রথম তোমাকে যোগ শিখালাম এবং তুমি আমাকে একবারই দেখিয়েছো। তো এখন আমি তোমার একটা ছোটখাটো পরীক্ষা নেব, ওকে? ওকে। তো এখানে দেখো, আমি এখানে কয়েকটা যোগ দিয়েছি, আমাকে একটু এই যোগগুলো করে দেখাতে পারবে? এর সলিউশনগুলো দিতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ মামুনি। ওকে, দেখাও তো। এখানে এক, এই চিহ্নটার নাম কি? যোগ। ঠিক আছে, তাহলে 1 + 1 কত হয়? তুমি কিভাবে করো? তোমার বন্ধুদের একটু দেখাও তো, কিভাবে তুমি যোগ করে একটু দেখাও। 1 হুম 1 হুম মানে এখানে 1 লেখা ছিল এজন্য একটা দাগ, এখানে 1 লেখা ছিল এজন্য একটা দাগ, তাই তো? তারপর কি করতে হবে? 1 2 তাহলে ওখানে কত লিখবা? 2। তাহলে লিখে নাও। গুড। এবার এটাও করে নাও, 2 + 1। এটা কিভাবে করবা? সলিউশনটা কিভাবে দিবা? 1 হুম 2 তারপর 1 এবার কি করতে হবে? গুণে। তাহলে গুনো। 1 2 3 তাহলে এখানে কত হবে? 3। তাহলে লিখো। হ্যাঁ, এবার এটা করে দেখাও তো। এটা কত? 3 আর এখানে কত? 3। এবার এই যোগটা করো। 1 হুম 2 হুম 3। তারপর 1 হুম 2 3। এবার কি করতে হবে? 1 2 3 4 5 6। হুম তাহলে 6 হলো। তাহলে লিখে নাও। গুড। তাহলে এবার এইগুলো সলিউশন দাও তো। এটা কত মাইশা? 4। আর এটা কত? হ্যাঁ, তাহলে আমাকে এই যোগটা করে দেখাও। 1 2 3 4। তারপর 1 2 3 4। তারপর 1 2 3 4 5 6 7 8। তাহলে ওখানে কত লিখতে হবে? হুম হুম এবার এখানে কত? 5। তাহলে কি করবা? 5টা দাগ। দাও। 1 2 3 4 5। তারপর 1 2 এখানে হলো, হ্যাঁ 5টা। তারপর এখানে 2। তাহলে দাও। কোথায় দিচ্ছ? হুম 1 2। এবার 1 2 3 4 5 6 7। তাহলে কি লিখবা? 7। 7 কেমন হয়? গুড। এবার এটা কত? 4 এটা কত? 3। হ্যাঁ, তাহলে 4 আর 3 কত হয়? এটা কিভাবে বুঝবো, কিভাবে যোগ করবো আমাকে একটু দেখাও তো। নাও 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 নাও। 1 2 3 4 4। ও মানে এখানে 4 লেখা ছিল এজন্য তুমি 4টা দাগ দিলে, তাই তো? হ্যাঁ। ও এবার কি করবে এটা? এটা নিয়ে কি 1 2 3। তাহলে এখানে 3 এজন্য 3টা দাগ দিলে। এবার এগুলো কি করব? 1 2 3 4 5 6 7। তাহলে কত লিখবো? 7। 7 কেমন হয়? এরকম এরকম। মাশাআল্লাহ। আর এটা হচ্ছে মাইশার বয়স এখন 4 বছর 1 দিন। তো এটা হঠাৎ করেই আসলে আমি হচ্ছে একবার আমি মনে করলাম যে দেখি তো মাইশা পারে কিনা, আমি দাগ দিয়ে দিই জাস্ট ফান করে। আমি বুঝিনি যে ও ওইভাবে আসলে পারবে। আমি দাগ দিয়ে একটু বোঝানোর ট্রাই করছিলাম। তো মাইশা কিন্তু আলহামদুলিল্লাহ এত এনজয় করছে। এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো যোগ, অর্থাৎ আমি ওকে প্রথম যোগ করেছিলাম কোথায় যেন, গল্প করতে করতে একটা দাগ দিয়ে দিয়ে আমি করিয়েছি। তো দেখলাম যে ও একবারেই এটা বুঝে গিয়েছে এবং দ্বিতীয়বারের মতো জীবনে প্রথম এই যোগটা করলো। আলহামদুলিল্লাহ। আমার যোগগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। ওকে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, তুমি যে কি সুন্দর করে আমাকে যোগগুলো করে দিলে, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। তুমি এমন এমন জিনিস করো, আমার অনেক ভালো লাগে। ও, আমি তোমাকে এমন এমন নতুন জিনিস শেখাচ্ছি, ভালো লাগে? হ্যাঁ। তাই? তুমি এনজয় করো? হ্যাঁ। তাই? হ্যাঁ, আমি তোমাকে আস্তে আস্তে সব শিখিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ।
আর আজকের ভিডিওটা আসলে করতাম না, মূলত হচ্ছে মাইশার লাইফে ফার্স্ট যোগ করলো, তো ভাবলাম যে একটু স্মরণীয় করে রাখি, বড় হলেও দেখতে পারবে। আসলে ওকে শেখানোর উদ্দেশ্যে আমি করিনি, কারণ ওর এত ছোট বাচ্চা যোগ মানে আসলে পারার কথা না, কারণ গতকালকে ওর বার্থডে গিয়েছে, 4 বছর পূর্ণ হলো আর কি। তো ভাবছিলাম যে আর কিছুদিন পরে ওকে শিখাবো এইগুলো। তো তারপরে ও হচ্ছে আমি খেলার ছলে একটু করাতে দেখলাম যে ও খুব এনজয় করছে, যার জন্য ফার্স্ট টাইমই আমি ওকে ট্রাই করালাম এবং সেটার সাথে সাথেও ক্যাপচার করে নিল। তো যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি পেরেছো। আর এই জন্য তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট জানো? কি মামি? তোমার জন্য এই যে এই প্যাকেটটা আছে। হ্যাঁ, এখন আগেই দিব না, এখানেও কথা আছে। এখানে কি লেখা আছে এইটা আমাকে পড়ে শোনাতে হবে, তারপরে হচ্ছে এই গিফটটা পাবে। ঠিক আছে, বানান করে আমাকে পড়ে শোনাও। এটা কি লেখা আছে পড়ে শোনাও। এফ এফ, তারপর ই হুম ই হুম এল টি তারপর এইচ ই ওকে। ফিল দা এটা কি? এল হুম ও হুম ভি হুম ই লাভ। হ্যাঁ, তাহলে ফিল দ্য লাভ, তুমি এগুলো সব সুন্দর করে বানান করে পড়েছো। মানে আমার টেকনিকগুলো এরকম, যেখানেই যাই যাই করি গল্পের মাধ্যমে ওকে হচ্ছে কিছু শিখিয়ে ফেলি। তো এই যে দেখতে পাচ্ছেন যে চকলেটটা দিলাম, ও খুব সুন্দর করে হচ্ছে লিখে দিল, যোগগুলো করলো, উৎসাহ স্বরূপ আমি ওকে চকলেটটা গিফট করলাম। তো শুধু গিফটই করলাম না, চকলেটটা দেওয়ার সময় কিন্তু এখানে কি লেখা আছে এটাও কিন্তু আমি ওর কাছ থেকে আবার আদায়ও করে নিলাম। তো এটা কিন্তু প্যারা না। অনেকে বলে যে এত ছোট বাচ্চাকে প্রেশার দেওয়া, দেখলেন, এটাকে কিন্তু প্রেশার বলে না। ও খুব এনজয় করে হচ্ছে যোগগুলো করলো। প্লাস যখনই আমি চকলেটটা দিচ্ছি এখানে পরিয়ে নিলাম, মানে ওইগুলো পারে যেহেতু প্র্যাকটিস করালাম আর কি। তো সেটা কিন্তু এক প্রকার ও বুঝলো না যে আমি ওকে পড়ালাম, ও ভাবলো যে এটা একটা খেলা বা একটা গেম হতে পারে। বাট আমি ঠিকই কিন্তু এই গেমের ছলে ওর কাছ থেকে আমি পড়াগুলো বের করে নিচ্ছি। তো এখানে প্রেশার দেওয়ার আসলে কিছু নেই, গল্পের ছলে একটু টেকনিক অবলম্বন করলেই আসলে বাচ্চাদের কাছ থেকে আমরা পড়াগুলো নিতে পারি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা খোলো, এটা তোমার জন্য। মাইশা, এই চকলেট বক্সটার কালার কি বলো তো? রেড রেড, ওকে। অ্যান্ড এই যে এই কালারটার নাম কি? পার্পল পার্পল, গুড। অ্যান্ড এই যে ফিল দ্য লাভ যেটা লেখা তুমি এতক্ষণ পড়লে, এটার কালার কি? হোয়াইট হোয়াইট, গুড। তো দেখতে পাচ্ছেন, মানে গিফট একটা দিব ঠিক আছে, কিন্তু এই গিফটের মাধ্যমে ওর কাছ থেকে আমি কিছু পড়া আবার প্র্যাকটিসও করিয়ে নিলাম। আসলে এভাবে কিছু ছোট ছোট টেকনিক অবলম্বন না করলে আসলে হয় না। শুধু পড়ো পড়ো পড়ো, লিখো লিখো লিখো, এরকম করলে বাচ্চারা তো আসলে পড়া দেখে ভয় পেয়ে যাবে। এই যে একটা ছোট্ট উপহারের মাধ্যমেই কিন্তু ওকে আমি কালারটা হচ্ছে যে ঠিক করে নিলাম, প্লাস লেটারগুলো পড়িয়ে নিলাম, এটা খুলে দাও এবং ও যোগগুলো পারার সাথে সাথে গিফটটা পেয়ে অনেক উৎসাহ বোধ করলো। এই খুলে আর কি। দাও তো মাসার জন্য সবাই দোয়া করবেন। খুলে দেখো বন্ধুরা কি কিউট বক্স। খুব কিউট বক্স, তাই না? আচ্ছা, তুমি খাও এবার, এগুলো সব তোমার। তুমি মামনির কথা শোনো, এই জন্য সব তোমার। বন্ধুরা তোমরাও ঠিকঠাক মতন মামনির কথা শুনবে। সব মায়েরা সন্তানদের জন্য ভালো চাই। তো আমি যে তোমাকে নতুন নতুন জিনিস শিখাই, তোমার কি ভালো লাগে? অনেক। অনেক এনজয় করো? Yes. তুমি কি মামনিকে জ্বালাও, বিরক্ত করো, পড়বো না লিখবো না এগুলো বলো? আমি তো বুঝতেই পারি না, আমি পড়ি। হ্যাঁ, আমি তো তোমাকে বুঝতে দিই না, আমি তোমাকে এমন ভাবে পড়াই, এমন ভাবে লিখাই, তুমি বুঝতেই পারো না যে তুমি লেখাপড়া করছো, বক্স কিন্তু ঠিকই তুমি সবকিছু শিখে যাচ্ছ, তাই না? এরকম কিউট বক্স। হ্যাঁ, কিউট বক্স।